সুপ্রিয় বন্ধুরা, স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বৈশ্বিক ভূরাজনীতির দৃষ্টিকোণ থেকে চাঞ্চল্যকর খবর নিয়ে আলোচনা করব। 2025 সালের 3 জুলাই রাশিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালিবান নেতৃত্বাধীন সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। এই পদক্ষেপ কেন গুরুত্বপূর্ণ? এটি কিভাবে বিশ্ব রাজনীতি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং মধ্য ও দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যকে প্রভাবিত করবে? আসুন এই ঐতিহাসিক সিদ্ধান্তের পেছনের কারণ এবং এর সম্ভাব্য ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা করি। পড়তে থাকুন এবং আপনার মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। রাশিয়ার এই সিদ্ধান্ত তার পররাষ্ট্র নীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। 2003 সালে রাশিয়া তালিবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছিল, কারণ তারা উত্তর ককেশাসের বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করেছিল। কিন্তু 2021 সালে আমেরিকার আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর তালিবানের পুনরুত্থানের পর থেকে পরিস্থিতি বদলেছে। 2025 সালের এপ্রিলে তালিবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়া এবং আফগানিস্তানের নতুন রাজদূত গুল হাসানের শংসাপত্র গ্রহণের মাধ্যমে রাশিয়া তার সামরিক স্বার্থকে প্রাধান্য দিয়েছে। এই পদক্ষেপ রাশিয়ার পশ্চিমা প্রভাব, বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কৌশলের অংশ। আমেরিকা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রায় $9 বিলিয়ন সম্পদ জব্দ করেছে এবং তালিবান নেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর বিপরীতে রাশিয়া তালিবানকে স্বীকৃতি দিয়ে পশ্চিমা বিচ্ছিন্নতাবাদী নীতির বিরুদ্ধে নিজেকে একটি শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করছে। রাশিয়ার এই স্বীকৃতি কেবল প্রতীকী নয়, এর পিছনে রয়েছে অর্থনৈতিক এবং কৌশলগত লক্ষ্য। 2021 সালে তালিবান ক্ষমতা গ্রহণের পর রাশিয়া প্রথম দেশ হিসেবে কাবুলে ব্যবসায়িক প্রতিনিধি অফিস খুলেছে। এছাড়া আফগানিস্তানকে দক্ষিণ পূর্ব এশিয়ায় গ্যাস সরবরাহের ট্রানজিট হাব হিসেবে ব্যবহারের পরিকল্পনা রাশিয়ার অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন। পশ্চিমী নিষেধাজ্ঞা এবং ন্যাটোর সঙ্গে উত্তেজনার মধ্যে রাশিয়া এশিয়ার বিকল্প বাণিজ্য পথ তৈরি করতে চায়। শক্তি, পরিবহন, কৃষি এবং অবকাঠামো খাতে সহযোগিতার মাধ্যমে রাশিয়া আফগানিস্তানকে তার দক্ষিণ বাণিজ্য করিডোরের অংশ হিসেবে গড়ে তুলতে চায়। রাশিয়ার এই সিদ্ধান্তের পিছনে একটি বড় কারণ হল সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তালিবানের সঙ্গে সহযোগিতা। ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ বা ISIS-কে আফগানিস্তান এবং রাশিয়ায় মারাত্মক হামলা চালিয়েছে। 2024 সালে মস্কোর কনসার্ট হলে হামলার দায় স্বীকার করে ISIS-কে যাতে 149 জন নিহত হয়। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন 2024 সালের জুলাইয়ে তালিবানকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মিত্র হিসেবে বর্ণনা করেন। 2025 সালের এপ্রিলে তালিবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এই সহযোগিতার প্রয়োজনীয়তা থেকেই উদ্ভূত হয়েছে। তালিবানকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে রাশিয়া আফগানিস্তানে স্থিতিশীলতা নিশ্চিত করতে একটি অংশীদার পায়, যা ঐতিহাসিকভাবে উগ্রপন্থী গোষ্ঠীর জন্য উর্বর ভূমি ছিল। এটি মধ্য এশিয়ায় রাশিয়ার প্রভাব বাড়াতে এবং চীন ও পাকিস্তানের মতো আঞ্চলিক শক্তির প্রভাব মোকাবিলা করতে সাহায্য করবে। রাশিয়ার তালিবান সরকার স্বীকৃতি অন্যান্য দেশ, বিশেষত আঞ্চলিক দেশগুলোকে তাদের অবস্থান পুনর্বিবেচনার জন্য প্ররোচিত করতে পারে। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এই পদক্ষেপকে সাহসী সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে এটি অন্যদের জন্য উদাহরণ হবে। চীন, সংযুক্ত আরব আমিরাতি, উজবেকিস্তান এবং পাকিস্তান ইতিমধ্যেই তালিবান নিযুক্ত রাজদূতদের গ্রহণ করেছে, যা সম্পর্ক উষ্ণ হওয়ার ইঙ্গিত দেয়। চীন বিশেষত রাশিয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, যা ভবিষ্যতে তাদের নিজেদের স্বীকৃতির সম্ভাবনার ইঙ্গিত দেয়। তবে এই পদক্ষেপ আফগান বিরোধী নেতা এবং মানবাধিকার কর্মীদের সমালোচনার মুখে পড়েছে। প্রাক্তন আফগান সংসদ সদস্যা মরিয়াম সোলাইমান খিল এবং ফৌজিয়া কুফির যুক্তি যে তালিবানকে স্বীকৃতি দেওয়া এমন একটি শাসনকে বৈধতা দেয় যারা নারী এবং মেয়েদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে, প্রকাশ্যে বেত্রাঘাত করে এবং জাতিসংঘ নিষিদ্ধ সন্ত্রাসীদের আশ্রয় দেয়। জাতিসংঘ তালিবানকে ডি ফ্যাক্টো অথরিটি হিসেবে উল্লেখ করে এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে তাদের স্বাভাবিকীকরণের বিরুদ্ধে সতর্ক করে। রাশিয়ার এই সিদ্ধান্ত বিশ্ব কূটনীতিতে বিভাজন আরও গভীর করতে পারে। রাশিয়া এবং আফগানিস্তানের মধ্যে সম্পর্কের একটি জটিল ইতিহাস রয়েছে। 1979 থেকে 1989 সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান আক্রমণে 15,000 সোভিয়েত নাগরিকের প্রাণহানি হয় এবং এটি সোভিয়েত ইউনিয়নের পতনের একটি কারণ হয়ে ওঠে। 1994 সালে প্রাক্তন মুজাহিদ্দিন যোদ্ধাদের দ্বারা গঠিত তালিবান একসময় রাশিয়ার কট্টর শত্রু ছিল। বর্তমান নীতি এই ঐতিহাসিক দ্বন্দ্ব থেকে সরে এসে বাস্তববাদী সহযোগিতার দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত দেয়। তবে আফগান নারী রাজনৈতিক প্রতিনিধিত্ব নেটওয়ার্কের মতো সমালোচকেরা যুক্তি দেন যে এটি রাশিয়ার
ধ্বংসাত্মক কৌশলের ধারাবাহিকতা। রাশিয়ার তালিবান স্বীকৃতি ওয়াশিংটনের জন্য গভীরভাবে পর্যবেক্ষণযোগ্য, যারা তালিবানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। আমেরিকা আফগান সম্পদ জব্দ করেছে এবং তালিবান নেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর বিপরীতে রাশিয়া তালিবানকে স্বীকৃতি দিয়ে আমেরিকার সঙ্গে উত্তেজনা বাড়াতে পারে, যারা তালিবানের মানবাধিকার রেকর্ডকে স্বীকৃতির বাধা হিসেবে বিবেচনা করে। জার্মানির সাম্প্রতিক তালিবানের সঙ্গে আফগান অপরাধীদের নির্বাসন নিয়ে আলোচনার প্রস্তাব ইঙ্গিত দেয় যে পশ্চিম দেশগুলি বাস্তববাদী সম্পৃক্ততার দিকে এগোচ্ছে। রাশিয়ার এই সিদ্ধান্ত এই প্রবণতাকে ত্বরান্বিত করতে পারে, পশ্চিম দেশগুলিকে সামরিক স্বার্থ এবং মানবাধিকারের প্রতি প্রতিশ্রুতির মধ্যে ভারসাম্য রক্ষা করতে বাধ্য করবে। রাশিয়ার তালিবান স্বীকৃতি মধ্য এবং দক্ষিণ এশিয়ার ক্ষমতার গতিধানীকে পুনর্গঠন করতে পারে। চীন, যারা তালিবানের সঙ্গে বাণিজ্য এবং নিবেশ চুক্তির মাধ্যমে সম্পর্ক গভীর করেছে, তারা হয়তো স্বীকৃতির বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করতে চাপের মুখে পড়বে। পাকিস্তান, যারা তালিবান রাজদূত গ্রহণ করলেও তাহরিকে তালিবান পাকিস্তানের অন্তঃসীমান্ত হামলার কারণে কাবুলের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন রয়েছে। ভারত, যারা তালিবানের সঙ্গে কূটনৈতিক সম্পৃক্ততা পুনঃশুরু করেছে, তারা চীন ও পাকিস্তানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার ভারসাম্য রক্ষা করে সতর্ক পদক্ষেপ নেবে। প্রথম পদক্ষেপকারী হিসেবে রাশিয়া আফগানিস্তানের ভবিষ্যৎ গঠনে সামরিক সুবিধা অর্জন করছে, তবে এটি পশ্চিমী অংশীদারদের বিচ্ছিন্ন করতে এবং তালিবানের শাসন নিয়ে সতর্ক দেশগুলির সঙ্গে সম্পর্ক জটিল করতে পারে। 2025 সালের 3 জুলাই রাশিয়ার তালিবান সরকার স্বীকৃতি বিশ্ব ভূরাজনীতিতে একটি ঐতিহাসিক মুহূর্ত। তালিবানকে সামরিকভাবে বৈধতা প্রদানকারী প্রথম দেশ হিসেবে রাশিয়া মধ্য এশিয়ায় তার প্রভাব বাড়ানো, অর্থনৈতিক সুযোগ সুরক্ষিত করা এবং পশ্চিম প্রভাবের বিরুদ্ধে অবস্থান নেওয়ার বাস্তববাদী কৌশল অনুসরণ করছে। তবে এই সিদ্ধান্ত মানবাধিকার লঙ্ঘনকারী একটি শাসনকে বৈধতা দেওয়ার উদ্বেগ তৈরি করেছে, যা বিশ্ব কূটনীতিতে বিভাজন গভীর করতে পারে। চীনসহ অন্যান্য দেশ এই সিদ্ধান্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এটি আফগানিস্তানের ভূরাজনৈতিক ভূমিকাকে পুনর্গঠন করতে পারে। এই ঐতিহাসিক পদক্ষেপের দীর্ঘমেয়াদী ফলাফল নির্ভর করবে রাশিয়া কিভাবে তালিবানের সঙ্গে তার নতুন অংশীদারিত্ব পরিচালনা করে এবং আন্তর্জাতিক সম্প্রদায় এর প্রতিক্রিয়া কিভাবে প্রকাশ করে। বন্ধুরা, রাশিয়ার এই সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিতে নতুন সম্ভাবনা এবং চ্যালেঞ্জ উন্মোচন করেছে। আপনারা এই পদক্ষেপ সম্পর্কে কি ভাবছেন? এটি কি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সুফল বয়ে আনবে নাকি নতুন জটিলতা সৃষ্টি করবে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আমাদের ইউটিউব চ্যানেলে এমন আরও আকর্ষণীয় এবং তথ্যপূর্ণ বিশ্লেষণের জন্য নিয়মিত চোখ রাখুন। দেখার জন্য ধন্যবাদ এবং আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।